বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন আমি একজন ছোটোখাটো মালি। বাগানে এসেছি, বারান্দা বাগান, সেখানে গাছগুলোর একটু যত্ন করতে। তো একটা ক্যাকটাস দেখলাম যে তার অবস্থা ভালো না বলতে সে ছড়িয়ে যাচ্ছে, ছোট্ট একটা বাটিতে ছিল। তো এই কারণে এখান থেকে এঁটে দিব, এবং ওর কাজ হচ্ছে ছড়ানো। তো কয়দিন পর পর মানে একটু বড় হয়ে যায় বা ছড়ে যায়, তো এই পটে দিলে অনেকটা জুড়ে ছড়িয়ে যাবে, নিচের দিকে বেশি যায় না, চারপাশে অনেক কুশি বের হয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো বাটিটা জুড়ে মাঝখানেরটাই শুধু আমি লাগিয়েছিলাম আর কি। তো যেহেতু আমি এটা প্রতিস্থাপন করছি বা রিপোর্টিং করছি যেটাকে বলে, তো সেই কারণে ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি সংসার থেকেও অনেক দিনই খুব ভালোভাবে কাজ করছিলাম না, সংসার বা এই সংসারের যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো এগুলো। তো যেহেতু এখন একটু একটু করে করছি, তা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগেই তৈরি করে ফেলেছি। মানে আগে বলতে আমি মাটিগুলো বিভিন্ন জায়গা থেকেই সংগ্রহ করা আমার, কিন্তু এই মাটি কিন্তু বাসায় নিয়ে এসে আমার তৈরি করতে হয়েছে। মাটিগুলোকে আগে আমি গুঁড়ো করেছি, সাথে বালু মিক্সড করেছি, কারণ না হলে বালু দিতে হয় একটু। যদি খুব আঠালো মাটি হয় তাহলে কিন্তু গাছ ভালো হয় না, ঝুরঝুরা হয় না। তো বালি দিয়েছি, এবং সাথে কিন্তু এর ভিতরে, ওই মাটিটার ভিতরে আমার আরও কিছু উপকরণ রয়েছে। সেটা আমি এই মুহূর্তে নেক্সট টাইমে শেয়ার করব। তবে এই মুহূর্তে বলে দিই যে বালি আর মাটির সাথে আমি চা পাতা, ডিমের খোসা আর কলার খোসা এগুলো শুকনো করে গুঁড়ো করে কিন্তু মিশিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবং নেক্সট টাইম কীভাবে করেছি এর আগে আমি একটা ভিডিও, অনেক আগেই ভিডিও শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে হলুদের গুঁড়ো, এটা সরাসরি আমরা যেটা খাই, রান্নায় খাই, তো সেইটা আমি দিচ্ছি। তার কারণ হচ্ছে যে হলুদের গুঁড়ো খুব উপকার বলতে কি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। আর দ্বিতীয় যেটা আমি এই মুহূর্তে যে কারণে দিচ্ছি সেটা হলো, দেখলাম যে মাটিতে পিঁপড়া রয়েছে, তো হলুদের গুঁড়ো দিলে কিন্তু পিঁপড়া চলে যায়। তো সেই কারণেই আমার আসলে হলুদের গুঁড়োটা দেওয়া। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে ধরা যায়, সবচেয়ে বড় কথা এই ক্যাকটাসটা কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না। আর আমি খুবই বোকামি করেছি, মাটিতে হাত দেওয়ার পর আমার মনে হয়েছে আমি গ্লোভস পরে নিলে ভালো হতো। তো আরেকটা টিপস আমি দিতে পারি, কলার খোসা ওটাকে যদি উপরে ধরে ওইটা দিয়েও কিন্তু এই গাছগুলো ধরা যায়। কিন্তু ওই ছোট টব থেকে বের করতে আমার বেশ কষ্ট হয়েছে, আস্তে আস্তে করে এইভাবে বের করতে হয়েছে, কারণ এই যে হাতে লেগেই যাচ্ছে। তাও এই কাঁটাগুলো লাগলে কিন্তু যথেষ্ট পেইনফুল, নেক্সট টাইম বের করাও কঠিন, কারণ যেহেতু দেখা যায় না। তো এই তো আমি এইভাবে, মানে এটা কিন্তু খুব বেশি যে একদম নিচে দিতে হবে তা না, আমি জাস্ট এটা রেখে দিব এবং পানি দিব, ভরপুর পানি, এবং দেখা যাবে কি যে ও ধীরে ধীরে নিজেকে ও মাটিটার সাথে নিয়ে নিবে। আর আমি চাইলে ডেকোরেশনের আর এই টপটা আমি রং করে ফেলবো, এবং সেদিনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটো ছোটো কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে যাবেন। আর না ভালো লাগলে কিছু বলার নেই, ডিসলাইকও করতে পারেন। আর তো এই তো আমি এই পর্যন্ত এসেছি। কিছু ইনডোর প্লান্ট রয়েছে যেগুলোর ব্যাপারেও আমি আপনাদের সাথে খুব শীঘ্রই ভিডিও আনবো। আর কারণ এগুলো অনেকেই বলতে চেয়েছেন, আর বনসাইয়ের ব্যাপারেও আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসব। ততদিন পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। খুব কম সংখ্যক লোক হলেও অনেকেই কিন্তু আমাকে ভালোবাসে এবং পাশে থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। আর যে দেখতে পাচ্ছেন, তো আজকে আর আমি খুব বেশি সময় বাড়াবো না, কারণ ভিডিও বড় করলে ওটা আমার না সবারই বোরিং লাগতে পারে। তো আপনারা দোয়া করবেন যেন এই কাজটা ভালো হয়। এই তো আমার কাজ শেষ। এখন তাকে আমি একটু চার সাইডে হলুদের গুঁড়োটা দিয়ে দিব, এবং পানি দিলে পানির সঙ্গে ভিতরে চলে যাবে, মানে ধীরে ধীরে চলে যাবে আর কি, আর আমার পিঁপড়াটাও আসবে না। তো এই তো আমার কমপ্লিট গাছে প্রতিস্থাপন করা ক্যাকটাসটা, এবং আমি আপনাদের সাথে সেটা ছোট্ট আকারে শেয়ার করে দিলাম। আর কেমন লাগলো সেটা আমি আবারও বলছি, জানাবেন। আজকের মতো আমি লুৎফুন্নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।